শিক্ষার্থী, সুবর্ণা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আজ আজ বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে সাজেশন থেকে দুটি সৃজনশীল অঙ্ক। এখন আমি অঙ্ক সমাধান করতে যাচ্ছি। এক নং সৃজনশীল ক হচ্ছে যেমন উদ্দীপক থেকে আমরা লই যেমন 5 ডজন কলার দাম 480 টাকা। বারো ডজন কলার দাম 480 টাকা। সুতরাং 1 ডজন কলার দাম 480 ভাগ 5। 5-এর মধ্যে 4 ভাগ যায় না, এই জন্য 2 লইতে হবে। সুতরাং এখন 5 ছোট 48 বড়, এখন 5-এর মধ্যে 48 ভাগ বলে দিতে হবে। 5 নং 45। 3 উপর থেকে 0 কেটে আনি সমান 6, 30। 5 6 30। তাহলে 1 ডজন কলার দাম হচ্ছে 96 টাকা। উত্তর 1 ডজন কলার দাম 96 টাকা। এখন ক থেকে পাই, খ নম্বর ক থেকে পাই। এখানে লেখা আছে যে প্রতিটি কলার দাম কত। আমরা জানি 1 ডজন সমান 12টি। 12টি কলার দাম হচ্ছে 96 টাকা। 12টি কলার দাম হয় 96 টাকা। সুতরাং একটি কলার দাম 96 ভাগ 12 সমান 8 টাকা। এখন আমরা খ নম্বরে যাব যে 792 টাকা কয়টি কলা পাওয়া যাবে। 792 টাকা কয়টি কলা পাওয়া যাবে। এখন এখানে লেখা আছে যে একটি কলার দাম 8 টাকা, তাহলে 8 টাকা পাওয়া যায় একটি কলা। এটা খ নম্বর। 8 টাকায় পাওয়া যায় একটি কলা।
সুতরাং 1 টাকায় পাওয়া যায় 1/8। সুতরাং এখানে লেখা আছে 792টাই 792 টাকা কয়টি কলা পাওয়া যাবে? সুতরাং 792 টাকা পাওয়া যায় 1 গুণন, এটা বেশি উপরে যাবে 900 700 বা 92, আর নিচে নিচে আসবে তোমার 8টি 8 এটাকে ভাগ দিতে হবে। 8-এর মধ্যে 7 যায় না, 8 হয়েছে বড়, 7 হয়েছে ছোট, আরেক গণ নিতে হবে। সুতরাং এখানে 8, সেখানে 79, এখন যায়। যেমন 8 8 64, 8 নং 72, 8 নং 72, 9 থেকে 2 গেলে 7, তারপরে এই 2 কেটে আসি 8 নং 72। সুতরাং 792 টাকায় পাওয়া যায় সুতরাং 792 টাকা পাওয়া যায়। 92 টাকায় পাওয়া যায় 99টি কলা। উত্তর এটা। তারপরে আমরা এখন যাব 2 নং সৃজনশীল। 2 নং সৃজনশীলে লেখা আছে পিতা বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 4 বছর। ক, পুত্রের বর্তমান বয়স কত? খ, পিতার বর্তমান বয়স কত? আর গয় আছে লেখা 10 বছর পর পিতার বর্তমান বয়স কত? এখন আমি সমাধান করব। ক, উদ্দীপক থেকে পাই উদ্দীপকে লেখা আছে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 4 বছর। দেওয়া আছে 6 বছর পূর্বে বা 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 4 গুণ। সুতরাং পুত্রের বয়স হবে 6-এর সাথে 4 যোগ হবে। সুতরাং পুত্রের বয়স হবে সমান 6 যোগ 4 সমান 6-4-এ 10 বছর। ক, পুত্রের বয়স 10 বছর। উত্তর, পুত্রের বয়স 10 বছর। এখন খ নম্বর হচ্ছে আমরা ক থেকে পাই
ক থেকে পাই পুত্রের বয়স 10 বছর। দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। সুতরাং পুত্রের বয়স হবে 4, 10 গুণন 4। সুতরাং পিতার বয়স হবে 10 গুণন 4 সমান 40 বছর। উত্তর, পিতার বয়স 40 বছর। উত্তর, পিতার বয়স 40 বছর। এখন আমরা খ নম্বর করব। খ নম্বর হচ্ছে 10 বছর পূর্বে 10 বছর পর পিতার বয়স কত হবে? 10 বছর পর পিতার বয়স কত হবে? খ থেকে পাই পিতার বয়স 40 বছর। তাহলে 10 বছর পর পিতার বয়স কত হবে? 10 বছর পর পিতার বয়স বাড়বে। এখানে 40 বছর আছে, 10 বছর পরে হবে 40 যোগ 10, 50 বছর। সুতরাং 10 বছর পর পিতার বয়স হবে 40 যোগ 10 সমান 50 বছর। উত্তর 50 বছর। উত্তর, পিতার বয়স 50 বছর। আমরা 2টা সৃজনশীল অঙ্ক করলাম। এখন বাড়ির কাজ দিব। তোমরা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ মাসুমা বেগম তার মেয়ের জন্য 46 টাকাতে 2টি খাতা। মাসুমা বেগম তার মেয়ের জন্য বাড়ির কাজ। মাসুমা বেগম তার মেয়ের জন্য 46 টাকা দিয়ে 2টি খাতা এবং 45 টাকা দিয়ে 9টি পেন্সিল এবং 60 টাকা দিয়ে 12টি কলম কিনলেন। এখন ক,
ক হচ্ছে একটি খাতার মূল্য দাম কত, খ আছে একটি পেন্সিলের দাম কত এবং একটি কলমের দাম কত। আজ ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা ভালো করে এই বাড়ির কাজটি করে নিয়ে আসবে। খোদা হাফেজ।